আসসালামু আলাইকুম। আমি ডক্টর নন্দিনী। আমি হচ্ছে এমএস ফিটোম্যাটার্নাল মেডিসিন বর্তমানে চেম্বার করছি সনো 2-তে। তো আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমার সাবজেক্টটা। বাংলাদেশের অনেক মানুষই আছে এখন পর্যন্ত এই ফিটোম্যাটার্নাল মেডিসিন কি বা কেন আপনারা আমার কাছে আসবেন এটা জানেন না। তো এই জন্যই আজকে আমি আমার সাবজেক্ট সম্পর্কে আপনাদেরকে কিছু বলতে চাচ্ছি। একটা মা যখন বাচ্চা পেটে আসে একটা মায়ের, সেই মাটা কিন্তু অনেক সময় অসুস্থ অবস্থাতেই তার বাচ্চা পেটে আসতে পারে। যেমন বাচ্চা পেটে আসার আগেই সে রক্তশূন্য থাকতে পারে, তার থ্যালাসেমিয়া বলে রোগ থাকতে পারে, সে প্রেশারের রোগী হতে পারে, তার ডায়াবেটিস থাকতে পারে, তার এসএলই বলে অনেক টাইপের রোগ থাকতে পারে, বা তার আগের বাচ্চাও জন্মগত ত্রুটি আছে এমনও থাকতে পারে। তো এরকম অবস্থাতেই কিন্তু একজন মা সে গর্ভধারণ করতে পারে। আবার একটা মা যখন দেখা যায় যে সে খুব ভালো আছে কিন্তু দেখা যায় যে সে প্রেগনেন্ট হলো এবং আলটিমেটলি তার 20 সপ্তাহে প্রেশার দেখা দিল বা 24 সপ্তাহের পর থেকে তার ডায়াবেটিস দেখা দিল। এছাড়া না সে দেখা গেল যে সব ভালো আছে কিন্তু সে যখন আমাদের কাছে চেক আপে আসে তখন দেখা যায় যে অলরেডি তার অনেক বেশি হাইপোথাইরয়েডের সমস্যা আছে বা অনেক সময় হাইপার থাইরয়েডেরও সমস্যা থাকতে পারে। এই নানা রকম জটিলতা একটা প্রেগনেন্সিতে হয়ে থাকে। এছাড়া দেখা যায় যে তার আগের বাচ্চা কোনো ত্রুটি ছিল, আগের বাচ্চা কোনো ত্রুটির কারণে কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মাইছে বা আগেই নষ্ট হয়ে গেছে। আবার দেখা যায় যে অনেকে অনেক চেষ্টার পরেও সব কিছু ভালো আছে কিন্তু তার 2-3 বার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে। এই সব সমস্যার জন্য আপনারা যার কাছে আসবেন সেটা হচ্ছে আমার কাছে বা আমাদের কাছে। আমরা যারা ফিটোম্যাটার্নাল স্পেশালিস্ট, আমরা শুধু আপনাকে নিয়ে না, আপনার এবং আপনার গর্ভের যে বাচ্চা তাকে নিয়েও আমরা কিন্তু কাজ করে থাকি। এবং আমরা সবার প্রথমে 13 সপ্তাহেই আপনি জেনে যেতে পারবেন যে আপনার গর্ভে যে বাচ্চাটা আছে তার কোনো ত্রুটি আছে কিনা বা তার কোনো সমস্যা হচ্ছে কিনা। আর আরও ভালো করে জানার জন্য আমরা 18 থেকে 22 সপ্তাহের মধ্যে কিন্তু একটা অ্যানুয়াল স্ক্যান করে থাকি, যাতে সম্পূর্ণ বাচ্চার মাথা থেকে শুরু করে পা, নখ পর্যন্ত, চুল পর্যন্ত সব কিছু, চোখ সব কিছু ঠিক আছে কিনা সেই হচ্ছে আল্ট্রাসনোগ্রাফিতে বোঝা যায়। তো সেটা যদি আমরা করে নিতে পারি তাহলে একটা সুস্থ সুন্দর বাচ্চা আমরা কিন্তু পেতে পারবো। এবং ফিটোম্যাটার্নাল স্পেশালিস্টরা বাচ্চার সাথে সাথে মাদেরকে পরিপূর্ণভাবে তাদের যে কোনো সমস্যা, একটা কিডনি ডিজিজ আছে একটা মায়ের, সেও বাচ্চা ধারণ করলে সে কিন্তু আমাদের কাছেই আসবে। আবার লিভারের সমস্যা আছে, বড় বড় জটিলতা আছে, জরায়ুতে টিউমার আছে, জরায়ুতে ক্যান্সার আছে, এইসব মহিলারা কিন্তু বাচ্চা ধারণ করে থাকে। তারাও কিন্তু যে কোনো সমস্যায় আমাদের কাছে আসবে। এবং ফিটোম্যাটার্নাল স্পেশালিস্ট কিন্তু স্পেশালভাবে এই ঝুঁকিপূর্ণ এই মাদের নিয়ে কাজ করে থাকে। তো ঝুঁকিপূর্ণ প্রেগন্যান্সির যে কোনো জটিলতায়, রক্তশূন্যতা থেকে শুরু করে হার্টের সমস্যা, বড় বড় সমস্যা, থাইরয়েডের সমস্যা, ডায়াবেটিস, প্রেশার, আরও যে কোনো রোগ একটা মায়ের যখন হয়, সেই সব মারা যখন আমাদের কাছে আসবে তখন হচ্ছে তারা সুস্থ, সুন্দর, স্বাভাবিক একটা গর্ভধারণ করতে পারবে। এবং আমার অনেক রুগীরা আছে যাদের আগের অনেক বাচ্চা অনেক সমস্যা হয়েছে এবং পরবর্তীতে আমাদের মানে সুচিকিৎসার ফলে সে কিন্তু সুস্থ সুন্দর একটা বাবু পেয়েছে। তো এই এখন যে ফিটোম্যাটার্নাল মেডিসিন কিন্তু একটা হচ্ছে গাইনিরই একটা সুপার স্পেশালিটি। গাইনি একটা স্পেশাল ব্রাঞ্চ, নর্মাল গাইনি না। এখন এই আমরা যেটা করি সেটা হচ্ছে ঝুঁকিপূর্ণ এবং মানে যে রিস্কগুলো রয়েছে, জটিলতাগুলো রয়েছে, সেসব মায়েদেরকে নিয়ে কাজ করি। আর আমার মতে প্রতিটা প্রেগনেন্সি কিন্তু ঝুঁকিপূর্ণ। একটা নর্মাল মানুষ, নর্মাল প্রেগনেন্সি সব কিছু ভালো হচ্ছে, হঠাৎ তাকে বিড়ালে কামড় দিয়ে ফেললো, এখন সে কি করবে? নর্মাল অনেকেই কিন্তু জানে না যে এই র্যাবিস যে ভ্যাকসিনটা, এটা কিন্তু প্রেগনেন্সিতে সম্পূর্ণই সেফভাবে দেওয়া যায়। এরকম ছোটোখাটো অনেক বিষয় রয়েছে যেগুলো অনেকেই হয়তো কোনোভাবে অবগত থাকে না। তো আমার কাছে যেটা মনে হয় যে প্রেগনেন্সি যেহেতু স্পেশালিস্ট আমরা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি নিয়ে, তাই সবার উচিত আমাদের কাছে আসা। আর হচ্ছে আমরা যে আমাদের সর্বোচ্চ চেষ্টা করব একজন মাকে সাহায্য করতে, একটা পরিবারকে সাহায্য করতে। তো এই জন্য আমাদের কাছে আসতে হলে অবশ্যই সনো 2-তে আসতে হবে। আমার চেম্বার হচ্ছে সনো 2, 401 নম্বর রুম, লিফটের 3। এখানে আমি বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন চেম্বার করছি। তো আশা করি আপনাদেরকে আমার পাশে পাবো। ধন্যবাদ।